তার ওল্ড গেমিং সেটআপ, এখানে 3-4টা পিসির সাথে সুন্দর লাইটিং একটা গেমিং রুমে বসে ফ্রি ফায়ার খেলতে দেখা যায়। এই গেমিং সেটআপটা বেশ সুন্দর। গেমিং সেটআপটি আসে টু সাইড গেমার্স এর। টু সাইড গেমার হচ্ছে ইন্ডিয়ান একজন ইউটিউবার। টু সাইড গেমার বলতে দুইজন ইউটিউবারকে বোঝায়। তারা দুই ভাই অথবা বন্ধু এই চ্যানেলটি দ্বারা করায়। টু সাইড গেমের মধ্যে ঋত্বিক এবং জাসের দুইটা আলাদা আলাদা গেমিং সেটআপ রয়েছে। তাদের গেমিং সেটআপ অন্যান্য গেমিং সেটআপের তুলনায় বেশ এক্সপেন্সিভ একটা সেটআপ। তাদের সেটআপে দেখা যায় শুরুর দিকেই কয়েকটি দামি কম্পিউটার এবং এক্সপেন্সিভ লাইটিং ডেকোরেশন। সো এখানে গেমিং সেটআপের পিছনে পাশের সাথে তাদের চ্যানেলের নাম এবং হিপ হপ বান্ডেলের লোগো টাঙানো আছে। তো টু সাইড গেমারের দুইজন ইউটিউবারের কাছে সিজন 1 এর সাকুরা বান্ডেল এবং হিপ হপ বান্ডেল রয়েছে। তো তারা খুব সুন্দর করে এটাকে ওয়ালের মধ্যে ডিজাইন করে রাখছে। তাছাড়া তাদের গেমিং সেটআপটাও দেখার মতো ছিল। পিছনের দিকে তাদের গেমের লোগোর সাথে সাথে একটি সুন্দর লাইটিংও লাগিয়ে রাখে। তো অন্য সব গেমিং সেটআপের মতোই তাদের সেটআপটিও মোটামুটি বেশ সুন্দর। ফ্রি ফায়ারের প্রতিটা প্লেয়ারের একটা স্বপ্ন থাকে যে এরকম একটি সেটআপ করবে। সো ভালো একটা সেটআপ বলা যায়। তবে ঋত্বিক এবং জাসের দুজনের কিন্তু আলাদা আলাদা গেমিং সেটআপ রয়েছে। তারা 10 লাখ টাকার উপরে এই সেটআপে খরচ করে। এরপর আসে নাম্বার 6। তো নাম্বার 6 যে গেমিং সেটআপটি আসে সেটা হচ্ছে গেমিং উইথ তালহার। সো বাংলাদেশের একজন পপুলার ইউটিউবারের মধ্যে গেমিং উইথ তালহা অন্যতম জনপ্রিয় একজন ইউটিউবার। তাকে বাংলাদেশে প্রায় সব মানুষই চিনে। তো তারও সুন্দর একটি গেমিং সেটআপ রয়েছে। গেমিং উইথ তালহার গেমিং সেটআপটা একেবারে সিম্পল। এত লাইটিং অথবা আজে বাজে কোনো জিনিসপত্র নেই। স্ট্রিমিং এবং কন্টেন্ট ক্রিয়েশনের জন্য তার যতটুকু প্রয়োজন সবকিছু তার গেমিং সেটআপে আছে। তবে তালহা ভাইয়ের আগের গেমিং সেটআপও দেখতে অনেক অসাধারণ ছিল। এই গেমিং সেটআপে তালহা ভাই অনেকগুলো সাউন্ড ব্লকার অ্যাড করে রাখছে, যেগুলোকে বলে নয়েজ ক্যান্সেলেশন। তাছাড়া তালহা ভাইয়ের সেটআপে দেখা যায় কয়েকটি ক্যামেরার সাথে সাথে অনেকগুলো প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। তো আমাদের তালহা ভাইয়ের সেটআপটি কিন্তু মোটামুটি বেশ দামি একটি সেটআপ। তার সেটআপের সবথেকে দামি জিনিস হইতেছে তার কম্পিউটার এবং সে তার নিজেই। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে বলতে পারো। তারপর আসে নাম্বার 5। তো নাম্বার 5 যে গেমিং সেটআপটি আসে সেটা হচ্ছে গেমিং সুব্রত। ইন্ডিয়ান একজন ইউটিউবারের মধ্যে গেমিং সুব্রত হচ্ছে অনেক ওল্ডেস্ট একজন ইউটিউবার। তো তার গেমিং সেটআপের দিকে যদি আমরা তাকাই, এই গেমিং সেটআপটি হচ্ছে প্রায় 4 বছর আগের। এই সেটআপটি যে দেখা যায় তার ছোট্ট একটি ঘরের মধ্যে একটি গেমিং চেয়ারের সাথে ছোট একটি জায়গার মধ্যেই অসাধারণ একটি গেমিং সেটআপ তৈরি করে। আসলে ইচ্ছার আকাঙ্ক্ষা থাকলে যে কোনো জায়গাতে গেমিং সেটআপ বানানো যায়। যে প্রমাণটা পাওয়া যায় শুধু এই গেমিং সেটআপ থেকেই। তবে বর্তমানে গেমিং সুব্রতর একটি ডুপ্লেক্স 2 তলা বাড়ি পর্যন্ত আছে। যদিও গেমিং সুব্রত একজন মোবাইল প্লেয়ার, তার সেটআপটাতে একটি ল্যাপটপ সাথে পাউডার বা যা কিছু লাগে সবকিছু আছে এবং তার ল্যাপটপ স্ক্রিনে সিজন 1 এর সাকুরা বান্ডেল লাগিয়ে রাখছে। মাইক্রোফোন যাই দরকার হয় না কেন সবগুলি মোটামুটি এক্সপেন্সিভ এর। তার কথা অনুযায়ী তার অ্যাক্সেসরিজ গুলোই 5 থেকে 6 লাখ টাকার উপরে আছে। গেমিং সুব্রত মোবাইল দিয়ে গেম খেলে তো গেমিং সেটআপের তেমন দরকার পড়ে না। আইফোন রক 3, রক 2 এবং অনেক দামি দামি ফোনও তার কাছে রয়েছে। তবে বর্তমান সময়ে গেমিং সুব্রত অনেক আগে ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছে এবং এই মুহূর্তে তার হাতে যে মোবাইলটি দেখতে পারতেছো এটা হচ্ছে আইফোন 12 প্রো ম্যাক্স। যখন নতুন নতুন রিলিজ হয় তখন এই মোবাইলটি সে নিয়েছিল। বলা যায় গেমিং সেটআপ ভালো না থাকলেও মোবাইল প্লেয়ার হিসেবে তার কাছে যথেষ্ট পরিমাণ আছে। আসে নাম্বার 5। তো নাম্বার 5 যে গেমিং সেটআপে আসে সেটি হচ্ছে এএস গেমিং এর।